নিচে একটি ছোট কিন্তু সুন্দরভাবে ভয়ানক একটি ভূতের গল্প বলছি। গল্পের নাম তালতলার পেতনি। স্থান মুর্শিদাবাদের তালতলা গ্রাম। সময় 1972 সালের বর্ষার এক রাত। তালতলা গ্রামের ঠিক শেষ প্রান্তে ছিল এক পুরনো বটগাছ। গাছটার নিচে একটা ভাঙা ইটের চাতাল ছিল, যেটা নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল। লোকেরা বলত, রাতে ওই চাতালে এক সাদা শাড়ি পরা মেয়ে বসে চুল আঁচড়ায়। চোখে মুখে কিছুই দেখা যায় না, শুধু লম্বা চুল আর করুণ সুরে গুনগুন গাওয়া শোনা যায়। একদিন গ্রামের কলেজ পড়ুয়া তরুণ রাজু বন্ধুর সঙ্গে বাজি ধরে রাত 12টায় চাতালে গিয়ে বসে। সঙ্গে ছিল একটা টর্চও আর পকেটে একটা পবিত্র তাবিজ। বন্ধুরা দূরে দাঁড়িয়ে দেখছিল। ঠিক রাত 12টা 5 মিনিটে হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। গাছের পাতাগুলো থমকে গেল। রাজু টের পেল কারও নিঃশ্বাস ঠিক তার গলার পেছনে পড়ছে। সে ধীরে ধীরে পিছন ফিরে দেখল। একটা সাদা শাড়ি, কিন্তু মুখ নেই। শুধু দুটো জ্বলজ্বলে লাল চোখ। আর সেই গান, তোরা যাসনে, তোরা যাসনে, তালগাছ ছুঁলে প্রাণ নাশ হইবে। রাজু চিৎকার করতে গিয়ে গলা শুকিয়ে গেল। সে তাবিজটা টেনে বার করে ছুঁড়ে দিল সামনে। এক মুহূর্তে সব কিছু উধাও। আবার বাতাস বয়ে চলল, পাখির ডাক শোনা গেল। রাজু কোনো মতে পালিয়ে আসে। তারপর থেকে কেউ আর চাতালের ধারে যায় না। এখনও সেই গান মাঝে মাঝে শোনা যায় রাতে। শেষে একটা প্রশ্ন, তোমার সাহস থাকলে তুমি কি চাতালে যেতে পারতে?